দীর্ঘদিনের প্রত্যাশিত এই ভাতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা। এই ভাতা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি এনে দেবে বলে আশা করছেন তারা। আরও জানাচ্ছেন সহকর্মী আলাউদ্দিন মজুমদার। ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতরা সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নীতি নৈতিকতা শিক্ষাদানের মতো গুরুত্বপূর্ণ এই কাজে তারা নিয়োজিত থাকলেও স্বাধীনতার এত বছর পরেও এতদিন তাদের ছিল না কোনো সরকারি অনুদানের ব্যবস্থা। দীর্ঘদিন ধরে তাদের আর্থিক সহায়তার দাবিগুলো যেন শোনারই কেউ ছিল না। কেবল স্রষ্টার সন্তুষ্টির আশায় মানুষের আর্থিক অনুদানে কোনো মতে জীবন জীবিকা পরিচালনা করতেন সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই মানুষগুলো। সরকার আগে যারা ছিল তারা অবশ্যই এটা চিন্তা ছিল না। এখন মাননীয় প্রধানমন্ত্রী যিনি আসছেন উনি আশার মাত্রার ওনার এই নির্বাচনী যেটা ইস্তেহার ছিল, যেটা ওয়াদা করেছেন ওনার বক্তব্য মহব্বত আছে ওনার প্রতি। স্বাধীনতার পরে আমরা যে এত বড় একটা আমাদের সনাতন ধর্মদের উৎসাহিত করা হলো, উপাধি দেওয়া হলো, সেটা আমরা খুব গর্বিত এবং নতুন বাংলাদেশ সূচনা আরও অগ্রে এগিয়ে যাবে। তবে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষায় ক্ষমতায় আসার পর থেকেই সরকার একের পর এক দ্রুত গতিতে বাস্তবায়ন করে যাচ্ছে সামাজিক সুরক্ষার কার্যক্রমগুলো। অবশেষে সেই প্রত্যাশা পূরণে চালু হতে যাচ্ছে ইমাম, মুয়াজ্জিন সহ সকল ধর্ম প্রতিষ্ঠানের পুরোহিতদের ভাতা কার্যক্রম। উদ্বোধনের পর প্রথমবারের মতো ভাতার টাকা পেয়ে বেশ আনন্দিত ও আশাবাদী ধর্মীয় কাজে নিয়োজিত ব্যক্তিরা। এটা যেন ধারাবাহিকভাবে থাকে, সচল থাকে এবং সকলের প্রতি যেন সমদৃষ্টি থাকে। তারেক রহমান স্যারের প্রতি দীর্ঘায়ু কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে। আরও অনেক সৌন্দর্য হয়েছে, ভালো হয়েছে। আমরাও যেরকম আমাদের ধর্মীয় লাইনে কাজ করতেছি, অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও তাদের ধর্মীয় লাইনে কাজ করতেছে। প্রধানমন্ত্রী খুব ভালো একটা কাজ করছে, যে ইসলাম ধর্মের জন্য যেরকম করছে সাথে সাথে অন্য পাশাপাশি অন্য ধর্মের জন্যও করছে। ভাতা কার্যক্রম চালুর মাধ্যমে দেশের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতরা আর্থিক সহযোগিতা পাচ্ছেন। অনেকেই বলছেন এই সহায়তা তাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি এনে দেবে এবং ধর্মীয় দায়িত্ব পালনে আরও উৎসাহ যোগাবে। আমরা তারেক জিয়াকে আশীর্বাদ করতেছি, মঙ্গল কামনা করতেছি, তিনি যেন আমাদের মাঝে আরও বারবার করে প্রধানমন্ত্রী হয়ে যেন থাকতে পারে। ইমাম, মুয়াজ্জিন এবং সকল ধর্মগুরুদের জন্য যে অবদান রেখেছেন, আসলে এটা তারই না, তার পিতৃ, তার বাবা, তার মা যেটা করেছেন আলেমুল্লাহদের জন্য এবং ইসলাম এবং অন্য ধর্মের জন্য, এটা সত্যি এটা সাহসিকতার একটা ব্যাপার আছে। ধর্মীয় নেতারা আশা করছেন ভবিষ্যতে এ সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে নতুন উদ্যোগ নেবে বর্তমান সরকার। এই পরিকল্পনার মধ্য দিয়ে আমরা যারাই বাংলাদেশে ধর্মীয় কাজ করি, ঈশ্বরের পক্ষে কাজ করি, আর তারা অত্যন্ত উৎসাহ পেয়েছি। ভাতা কার্যক্রমের এই উদ্যোগ ধর্মীয় প্রতিনিধিদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে। তারা মনে করেন এর মাধ্যমে তাদের কাজের স্বীকৃতি যেমন মিলেছে, তেমনি কিছুটা আর্থিক স্বস্তিও এসেছে। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।